নিয়মিত কর প্রদানকারী কিংবা কর না দেয়া সকলকেই এখন থেকে পর্যবেক্ষণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে সব করাঞ্চলে চিঠি দিয়ে এ বিষয়ে তাগিদ দিয়েছে এনবিআর। চিঠিতে প্রত্যেক করদাতার অনলাইনে আয়কর নথি প্রণয়নে জোর দেবার কথা বলা হয়। কর শনাক্তকরণ নম্বর থাকলেই তার কর ফাইল অপরিহার্য করার দিকে যাচ্ছে নিয়ন্ত্রক এই সংস্থা। এনবিআর চেয়ারম্যান জানান, প্রত্যেক করদাতার নথি প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে পাঠাতে হবে। জিরো ট্যাক্স হলেও কর ফাইল নিয়মিত করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা 1 কোটির বেশি, কিন্তু তাদের প্রায় 60% দাখিল করানো রিটার্ন। কর ফাঁকি দেবার প্রবণতা, ভীতি এবং অদক্ষতার কারণে নিয়মিত আয় ব্যয়ের তথ্য থেকে দূরে থাকে বিপুল সংখ্যক মানুষ। পরিবর্তিত সময়ে প্রত্যেক করদাতার তথ্যপত্র জানতে চায় এনবিআর। এক্ষেত্রে সকল করদাতার আয়কর নথি চালু এবং স্টক রেজিস্টার প্রস্তুত করতে সকল করাঞ্চলে চিঠি দিয়েছে এনবিআর। চিঠিতে বলা হয়, টিআইএন ডাটাবেইজে উল্লেখিত করদাতার সংখ্যা, স্টক রেজিস্টারে করদাতার সংখ্যা এবং আয়কর নথির মধ্যে কোনো ব্যবধান রাখা যাবে না। যত আইন হয়েছে সেই আইনগুলো কারা মানছে কারা মানছে না এবং না মানার যে কনসিকুয়েন্স সেগুলো আমরা শুরু করব। আর আমাদের প্রত্যেক ট্যাক্স পেয়ারকে আমরা এখন মনিটর করব, তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হবে এবং ডেফিনেটলি এটা আমরা করব তাদেরকে আস্থায় নিয়ে। কোনো ট্যাক্স পেয়ার যাতে এটা মনে না করে যে ট্যাক্স অথরিটি আমাদের উপর বল প্রয়োগ করছে। অনলাইনে নিবন্ধিত করদাতাদের সকল তথ্য গুরুত্ব সহকারে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, টিআইএন থাকলেও কেন রিটার্ন দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা দিতে হবে। যে কাজগুলো আমরা করি নাই এতদিন, সেগুলো যদি আমরা শুরু করি এবং নিয়মিত মনিটর করি, তাহলে আমরা দ্রুত একটা রেজাল্ট পাবো। প্রথমে আবার ট্যাক্স বেস এক্সপানশনের দিকে একটা খেয়াল রাখা লাগবে। এরপরে আমরা চেষ্টা করব যে দ্রুত আমাদের ট্যাক্স বেস যদি বাড়াতে পারি, তাহলে আমরা আরও ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি আইন কানুন করতে পারবো। জোনভিত্তিক কর আদায় ব্যবস্থার সংস্কার দরকার। বলা হচ্ছে, সার্কেল ভিত্তিক কর না আদায় করে খাতভিত্তিক কর নেবার ধারা চালু হলে সুফল মিলবে। এনবিআর এর যে বর্তমান কাঠামোগত বিষয় আছে সেটা তো ঠিক নেই। এই যে জোন 1, জোন 2, এবার জোন 3 ইনকাম ট্যাক্স এবার ভাগ করা, ঢাকা ভ্যাটের ঢাকা নর্থ, ঢাকা সাউথ, ঢাকা ইস্ট, ঢাকা ওয়েস্ট, এগুলো না, জিওগ্রাফিক লোকেশনে হবে না, ওগুলো বাই ফাংশন। যেমন রিয়েল এস্টেটের জন্য, জুয়েলারির জন্য এই বাই ফাংশন যেতে হবে। গেল 1 দশকে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কর জিডিপি অনুপাতের দেশগুলোর একটি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।